বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপির অবদান অস্বীকার করা হচ্ছে। আন্দোলনে শুধু ছাত্র সমন্বয়করাই লড়াই করেনি, বিএনপিরও ৪২২ জন প্রাণ দিয়েছে। ১৬ বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের শিকার। সংস্কারে দীর্ঘ সময় না নিয়ে দ্রুত নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে হাফিজউদ্দিন আহমেদ এসব কথা বলেন। জুলাই অগাস্টের বিপ্লব শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না মন্তব্য করে মেজর হাফিজ বলেন, এর পেছনে বিএনপির ১৬ বছরের অনেক ত্যাগ তিতিক্ষা অবদান রয়েছে। আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে তাদের আর পুনর্বাসনের সুযোগ নেই। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে, যাতে ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেই দুর্নীতিতে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা যায়। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় আগে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের অপকর্মের শাস্তি হচ্ছে না, দু একজন চিহ্নিত হলেও বাকিরা বহাল তবিয়তে আছে অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবী হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।